16 তারিখে আমি যখন পোস্টগুলো দেখি, আমি বারবার পোস্ট দিই। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। তহিদ আফ্রিদি চেয়েছিল ছাত্রদের পাশে দাঁড়াতে, কিন্তু উপর থেকে এত চাপ আসার কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদি আরও দুঃখ করে বলেন, আমি যে ছাত্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি তার বিনিময়ে এই পেলাম। সাধারণ মানুষ আমাকে কী দিল? আমার চ্যানেল, আমার মাই টিভি অফিসের সব কিছু ভেঙে দিয়েছে মানুষরা। যে মানুষের জন্য আমি এত কিছু করেছি সেই মানুষ আমাকে কী দিল? মাই টিভি চ্যানেলের অফিসে যা ছিল সব কিছু লুট করে নিয়েছে দুর্ভিক্ষকারীরা। বাংলাদেশের মানুষ থেকে এটা আশা করেনি তহিদ আফ্রিদি, তাই দুঃখ করে বললেন। তহিদ আফ্রিদি বলেন, এটা কোনো ছাত্ররা করতে পারে না, ছাত্রদের কাজ এমন হয় না। আরও বললেন যে আমার বাবা এরম নয় যে বিদেশ পালিয়ে যাবে, আমার বাবা বিদেশ যায়নি, আমার বাবা বাংলাদেশে আছে। আর এরকম কিছু হয়নি যে আমার বাবাকে বিদেশ পালিয়ে যেতে হবে। সব সময় আমরা মানুষদের পাশে ছিলাম, আসি। তহিদ আফ্রিদির বাবা বরিশালে একটি ফ্রি মেডিকেল কলেজ তৈরি করে, সেই মেডিকেল কলেজটি পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্ভিক্ষকারীরা। হসপিটালে এই ব্যাপারে কি বলার আছে? একদিন এখানে একটা বড় ধরনের মেডিকেল কলেজ হবে, সেই কলেজে দক্ষিণ বাংলার মানুষরা পড়াশোনা করবে। আমরা চেষ্টা করব মাই টিভি পরিবার যারা সহযোগিতা করছেন বরিশালবাসীরা, তাদেরকে নিয়ে এখানে একটা হসপিটাল যাতে হয় এবং সেই হসপিটালটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা। পুরো মেডিকেল কলেজটি পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্ভিক্ষকারীরা। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।